একজন বয়স্ক মহিলা, আর সব স্ত্রী ইয়াং ছিল, সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাই ছিলেন একটু বৃদ্ধা। তবে আল্লাহ রসুল ইয়াং স্ত্রীদের ছেড়ে, সুন্দরী স্ত্রীদের ছেড়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, এই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? কিসের জন্য বেশি ভালোবাসতেন? আমি গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব, কেউ মাঝখান থেকে ওটাওটি করবেন না, গজলটা শুনবেন মন দিয়ে, সংসারে শান্তি আসবে। স্বামী কেন স্ত্রীকে ভালোবাসবে, কিসের কি, স্ত্রীরা কি করলে স্বামী ভালোবাসবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি খাদিজা, তোমার আব্বাজানের তো সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো, দুজনের বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন, ওই সুন্দরী স্ত্রী থাকতেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতো, ছন্দের মাধ্যমে কবি লিখছে। খুব মন দিয়ে শুনবেন, আর মাঝখান থেকে ওটাওটি করবেন না, গজল শেষে তারপর উঠবেন, মাঝখান থেকে উঠবেন না, গজলটা মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রসুল রাত 12টায় বাড়ি আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে, কেন? বলে, একবার টোকা মারতে দাও না, দরজা খুলে দাও। কেমন করে পারো, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি, আপনি কখন বাড়িতে আসবেন। আচ্ছা, আমার মায়েরা পারবে, যারা শুনছেন গজল, এই ছেলেগুলো যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো, দরজা খুলে যেত, আমার ঘরের মেয়েরা কি পারবে যে ছেলে একবার বাড়ি গিয়ে খালি এরকম
একবার টোকা মারে ফাতেমা বলে ডাকবে, দরজা খুলে দেবে, ও হবে না। হ্যাঁ, আল্লাহ রসুল একবার টোকা মারতো, দরজা খুলে যেত। আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উঠি আবার সকালে উঠে পাশের বাড়ি বুবুর সঙ্গে গল্প দেবে, ওখানে ও আমার স্বামী, আমার সোনার চাঁদ, কি ভালোবাসি জানিস আমাদের, বাপরে বাপ কি ভালোবাসা। আম্মাজান খাদিজা স্বামীকে কেমন সেবা করতো, কেমন ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে ধারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে ধারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এলো, দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিচ্ছু তো চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাই বলো, কি চাও তুমি আমার কাছে বলো। আম্মাজান খাদিজা বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। আল্লাহ রসুল বলল, খাদিজা, তোমার 3টে আবদার আমি কবুল করলাম, 3টে আবদার আমি মেনে নিলাম, পূরণ করব। আল্লাহ রসুল পূরণ করবে। আচ্ছা, আমার মায়েরা যারা এখানে বসে আছে, আচ্ছা আপনারা বলেন তো, জীবনে কোনো মা কোনো স্বামীর কাছে এরকম বলেছে, আমি মরে গেলে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারাত করো, আমার একটু নাজাতের জন্য একটু আলেম ওলামাদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার ছেলেদের দাওয়াত করো, একটু ফকির মিসকিনদের দান ধ্যান করো? আমার মায়েরা বলেছে ওই সব না। আমার মায়েদের ইচ্ছা, ওলা উঠে 1 বছর হয়ে গেলে একটু দীঘায় লেগালে না, হ্যাঁ, একটু 1 বছর বিয়ে হলো একটু ঘুরতে লেগালে না, এইরকম আমার মায়েদের আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল স্বামীর কাছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবে আমায় ঝুঁটা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রসুলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না। আবার একবার চেষ্টা করা হলো, আবার যেই ঘোরালো কেবলার দিকে আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। এবার আল্লাহ রসুল খুব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে আমি আল্লাহ একদম সরাসরি আরশে মুআল্লা থেকে যেন দেখতে পাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আল্লাহ পাক। বলছে ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আকাশের দিকেই থাক রে, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সবসময় দেখতে থাকবো, আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করুন। আম্মাজান খাদিজা যেমন স্বামীকে সেবা করেছে, খিদমত করেছে, আপনিও করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর সেবা করুন, স্বামীর মহাব্বত করুন, দেখবেন আল্লাহ পাকের কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ আমাদের জন্য এই বাবরি মসজিদটা একটু দিয়ে দেই, তারপর ইনশাআল্লাহ আমি রিকোয়েস্টে কালামে চলে যাব। বাবরি মসজিদ দেখেন, আমাদের যে মূল বাবরি মসজিদ সেটা তো শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ করে দিয়েছে। তবে আমি গজলের মাধ্যমে তুলে ধরেছি যে বাবরি মসজিদ তোমরা শহীদ করতে পারো, তবে মুমিনের অন্তর থেকে ভালোবাসা, এই আশা, এগুলো তোমরা কেমন করে শহীদ করবে, এটা কোনোদিন শহীদ হতে পারে না। তুমি বাবরি মসজিদকে শহীদ করেছো, তবে বাবরি মসজিদ আমাদের হৃদয় সারা জীবন তিনি সেই মসজিদ আবাদ থাকবে আমাদের হৃদয়ের মধ্যে। সে সম্পর্কে কবি লিখছে, এবং বিশেষ করে হুমায়ুন কবির সাহেব তিনিও একটা বাবরি মসজিদ তিনি তৈরি করছেন, আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সে বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা গজলের মাধ্যমে তুলে ধরেছি, মন দিয়ে শুনবেন। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ,
তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরে মসজিদ অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরে মসজিদ হুমায়ুন কবির গড়িল নজর হুমায়ুন কবির গড়িল নজর ছড়িয়ে গেল দিকে দিকে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবেরে মসজিদ নির্মাণ হবে বাবেরে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবেরে মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা বাবেরে মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা নয়ার পথে ফিরে আসবে আলো জাগাতে আবার ভালোবাসা বাবেরে মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা নয়ার পথে আসবে আলো জাগাতে আবার ভালোবাসা যে প্রেম আছে প্রতিটি বুকে যে প্রেম আছে প্রতিটি বুকে মুছতে পারে আর বলকে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবেরে মসজিদ নির্মাণ হবে বাবেরে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে শেষ কথা যে মসজিদের ইট ছিল শত বরকতের ছোঁয়া যে মসজিদের ইট ছিল শত বরকতের ছোঁয়া সময় তাকে পারেনি থামাতে থামাতে পারেনি কারোর দোয়া যে মসজিদের ইট ছিল শত বরকতের ছোঁয়া সময় তাকে পারেনি থামাতে থামাতে পারেনি কারোর দোয়া উঠবে জেগে আবার সেই নাম উঠবে জেগে আবার সেই নাম তোমার ভালোবাসার বরকতে তলে তলে আজ যাচ্ছে মানুষ মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবেরে মসজিদ আবাদ হবে বাবেরে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে ঠিক আছে মোটা তোরে বললাম নতুন তুই বললি না আমি বললাম না যখন বলবো নতুন নতুনই হবে এতে কোনো মানে নেই দ্বিধাবোধ নেই কি এই ইউটিউবার গুলো অনেক দূর থেকে আসে এদের একটু নতুন নতুন গজল না দিলে তাহলে এদেরও কি করে চলবে তো যাই হোক শুনলেন সুন্দর একটি নতুন কালাম একদম প্রথমে এখানে বউনি হলো আপনাদের এখান থেকে শুরু হলো এবার হবে ইনশাআল্লাহ কিছুদিন গাওয়া হবে এগোচ্ছি এবার তোরা তাহলে বাড়ি চলে যায় নাকি বাড়ি যাবে এই বইটা আমি ফ্রি দেবো বলে তো নিয়ত করেছিলাম কি করব মোটারে দিতে বললে বাড়ি চলতে কাদের কোশ্চেন হ্যাঁ ও এক্সপায়ার হয়ে গেছে ডেট আর হবে না এক্সপায়ার হয়ে গেছে এই বাচ্চারা তোদের আর আওয়াজ আছে তকবীরে তো না রে তকবীর
ও ভাই, আমি এখানে কোনোদিন আসিনি তো, এই প্রথমবার তো। তোমরা আমার ভালোবাসো আল্লাহর কি রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যদি ভালোবেসে থাকো একটু তকবীর দাও তো। না রে তাকবীর। একটা কাজ করি, রিকোয়েস্টের প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, এবার রিকোয়েস্টে কালাম গাইবো, বাড়ি যাবো। আবার কমিটি ভাইদের এক বস্তা নাম ওগুলো গাইতে হবে। আমার ভাইগুলো সব তো আপেলের মতো দেখতে, ভাইগুলোর একটু নাম না নিলে আবার হয়। আর এর মধ্যে হয়তো অনেকের বিয়ে হয়নি, আজকে নামটা নিলে হয়তো বিয়ে হয়ে যেতে পারে, মানে গন্ডগোল। যাই হোক, এখন নামগুলো নিয়ে গজল বলবো। তার আগে একটা গজল আমি গাইবো। আমার এই ছোট্ট ছোট ভাইরা স্কুলে গিয়ে সোনামণিদের কারা কারা আই লাভ ইউ বলেছে একবার হাত তোলো তো দেখি। ও ভাই, যাদের বিয়ে হয়নি ভাই, এই তোমরা কোনোদিন আই লাভ ইউ বলেছো ভাই? বলোনি? তোমরা তো আল্লাহর ওলি সব, বাবারে সব আল্লাহর ওলি বসে আছে আমার পাশে। এই তোরা কারা কারা আই লাভ ইউ বলেছি হাত তোলতো একবার দেখি। কে বলিসনি তো? রুবিনা, ছকিনা, ফাতেমা, এ কারোর বলিসনি তো? আচ্ছা ঠিক আছে, কারোর বলার দরকার নেই। আজকের একটা গজল গাইবো, আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? জোরে বল। ও ভাই, তোমরা একটু বলবে তো ভাই? সত্যি তো? আলহামদুলিল্লাহ। যদি ছকিনা, ফাতেমা, রুবিনারে আই লাভ ইউ না বলে থাকো তাহলে মদিনার আই লাভ ইউ বলতে হবে। যদি না বলো তাহলে মনে করবো গন্ডগোল আছে, ঠিক আছে? তবে এই বইটা রইলো, এখন বাচ্চারা পাবে না বড়রা পাবে আমি জানি না। এই একটা বই ফ্রি উপহার দেবো, যারা জোরে বলবে তাদেরকে। রেডি তো সবাই? এই সবাই রেডি তো? এক আওয়াজে দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। আবার ঘুম ভেঙে যাবে এক্ষুনি, মনে হয় সন্ধ্যাবেলা অনুষ্ঠান হচ্ছে। জোরে হোক। I love you। তোরা বলিস একটা বাঁশ দাও তো ভাই, বাঁশলে নিচে যাবো বল দিচ্ছে একদম। জোরে হোক। I love you। I love you। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you। I love you। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you। I love you। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। I love you। তুই কি বলেছিস? ও মাথা হাত দে, বল মদিনা বলেছিস, ভালো করে মাথা হাত দে। উঠে দাঁড়া দেখি, ওঠ। হ্যাঁ গন্ডগোল আছে, সত্যি মদিনা বলেছিস তো? এবার মাথা হাত দে। ও চোখ ছুঁয়ে বল। এই চোখ ছুলে কি হয় আমি আজই জানিনি। মানে আমি এদের কাছে থেকে শিখেছি, বাচ্চা কাছে দেখে ঝগড়া করছে দুইজন, বলে আমার টাকা কবে দিবি? বলে চোখ ছুঁয়ে বলতেছি কালকে দিয়ে দেবো। হ্যাঁ, চোখ ছুলি কি হয় আমি আজই জানিনি। চোখ ছুলি কি হয় বাবা? কানা হয়ে যায় চোখ। তা তুই মদিনা বলেছিস তো? কই একবার জোরে বল তো তুই একা। I love you। হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো ভালো, মাশাআল্লাহ। তোরা সব মোটামুটি মদিনা বলেছিস তো? শিওর তো একদম? আরেকটু হোক। I love you। I love you। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, ওই কারা হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you। I love you। I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেঁচে চোখে সজল হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেঁচে চোখে সজল হয় নূরে আলো। ভেরি ভেরি ভোলি, ভেরি 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 ভোলি, তোমার নূরি সামা। ভেরি 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 ভোলি,
নূরে সোমা জাগত আমার পূরণ কর চারত আমার পূরণ কর একটি বার দিতে চুমা I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না তারা তো হতে যাব ছোট ওই কারা হতে যাব ছোট আমরা সোনার মদিনা I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina বড়দের দেবো না বাচ্চাদের দেবো একটাই তো বই আর কারে দেবো বলো তুমি এক কাজ করো না, আজকে ইউটিউবারদের দাও, দেখো জোরে কেটা বলতেছে। তোমার নেবে আর ইউটিউবার একবার বলো তো দেখি আই লাভ দেখেছো মোটাই পাবে। ইউটিউবার ভাইরা আর নতুন গজল দিয়েছি তোমাদের, বলো সবাই মিলে বলো তো আই লাভ ইউ। এদের এত লজ্জা কেন বলো দিনিয়া, এত লজ্জা কেন? ইউটিউবারদের জোরে হোক না, ভিউ বেশি হবে, দুটো হলেও বেশি হবে। আই লাভ ইউ যেন না খেয়েছে সব, হ্যাঁ সব না খেয়েছে ইউটিউবার। হ্যাঁ ওদের দ্বারা হবে না। আরেকবার দেখি আই লাভ ইউ। এ ভাই বউ সহ্য করে কি করে ভাই তোমাদের? হ্যাঁ কি সব মনে সে কাণ্ড বলো দিনি। হ্যাঁ এই এতগুলো ইউটিউবার একটাকেও ভালো করে আওয়াজ দিতে পারলো না। এই মোটা এই গেলাম শরীরে কি করি ফালতু ওইটাম শরীর। হ্যাঁ জোরে বল দেখি, জোরে বল আই লাভ ইউ। ও আওয়াজ স্টেজ পর্যন্ত আসেনি রে ভাই। ওই আমার এই শরীর ঠিক আছে, সত্যি আমার এই শরীর আলহামদুলিল্লাহ একদম, আমি ইতি একদম কামাল করে দেবো। আর খালি এরকম শরীরে কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, কাজের না, এই সব বেকার, সব কটা বেকার। একবার এই আরেকবার তোরা দেখিয়ে দে তো একবার সবাই মিলে আই লাভ ইউ। শেখো শিখে লাও, ওটা শিখে লাও, দেখা দেখে বাচ্চা কাছে কাছে শিখে লাও। বলছে আরো জোরে, যারা কম্বলের তলা চলে গেছে তিরিং করে লাফ মেরে ছুটে চলে আসে, আবার হবে আই লাভ ইউ I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. ভালোবাসার মেশা মেকা শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দেখা দেখা ভিক্টোরিয়া রিকোতে। ভালোবাসার মেশা মেকা শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দেখা দেখা ভিক্টোরিয়া রিকোতে। আমি বাকা ইমান পাকা মুস্তাফা রোদি বানা, আমি বাকা ইমান পাকা মুস্তাফা রোদি বানা। নূরের নবী দিলে চমবে, নূরের নবী দিলে চমবে, আগে শুধু মদিনা। I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ওই কারা হতে যাবো ছোটে, ওই কারা হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina. 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 নারে তাকবীর, 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 তাকবীর। বাপ রে বাপ, আমি ভাই সত্যি একদম মানে নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না, আমি বাদুড়িয়া বা এই চত্বরে অনেক প্রোগ্রাম করেছি জীবনে, অনেক, তবে এইরকম জায়গা আমি দেখিনি ভাই, সত্যি কথা আমি এরকম জায়গা দেখিনি। বাদুড়িয়ার কথা বলছি আমি, পুরো বাদুড়িয়া চত্বরে এইরকম দেখেনি। এখন 11টা 20, 25 হতে যায়, এখনো পর্যন্ত আমার ভাইগুলো যেভাবে আওয়াজ দিচ্ছে, বাচ্চারা যেভাবে আওয়াজ দিচ্ছে, এই এখনো মোটামুটি যারা ঘুমোচ্ছিল, যাদের একটু ঘুম ঘুম ভাব, তাদেরও ঘুমিয়ে 12টা বেজে গেছে মোটামুটি, নাকি? ওই তোদের ঘুম পায় না তো? হ্যাঁ আমি স্টেজে থাকবো তোদের ঘুম পাবে, ওটা হয় কোনোদিন? হ্যাঁ বল। যে আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমার সঙ্গে একটু আওয়াজ দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবার আমি রিকোয়েস্টে কালামে যাবো। দেখেন গজল ছিল কিছু, গজল আমি গায়ে একটু শুনে নেন, আমি টাইম দিয়ে দিচ্ছি, ভাইরা যতই বলুক আমি আর টাইম নেবো না। কালকে জলসা যেহেতু 11টা 20 হয়েছে, তো আমি 11:15টার মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবো অনুষ্ঠান, 11:15টার মধ্যে। আমি আর বাড়াবো না, 15টা মিনিট একটা। ও ভাই আমি মানুষ না বিজেপি ভাই?
আচ্ছা আচ্ছা 15-20 মিনিট আমি দু একটা গজল শোনাই, সবাইকে পার করে দিয়ে তারপর আপনারা সামনে আসবেন, আপনাদের নিয়ে গাইবো, ঠিক আছে ইনশাল্লাহ। তবে যারা বসে আছে তাদেরকে পার করে দিই আগে, যেহেতু অনেকক্ষণ তানারা বসে আছেন। আমি আর তাদেরকে বসাতে চাইছি না, শীতের রাত, তানারা বাড়ি যাক, কম্বল তানাদের জন্য অপেক্ষা করছে, অতএব আর বেশি লেট করে লাভ নেই। দেখেন, জেনারেশন হিসাবে আমাদের গজল করতে হয়, তবে আমি চেষ্টা করি একটু কোরআন হাদিস থেকে একটু বায়ান করে করে গজল করার জন্য। গজল তো ছিল আগে, যে গজল গেয়ে গেছেন আমাদের জানাব এসকে হাবিব সাহেব, জানি না আপনাদের দিকে কোনোদিন এসেছে কিনা, যে মানুষটা বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় প্রথম নিয়ে এসেছিলেন, তার নাম ছিল এসকে হাবিব সাহেব। জানার গজল না হলে ঈদ হয় না। প্রত্যেকটা যে সমস্ত মুরব্বিয়ান আমার বাবুরা চাচারা আছে, তাদের অন্তরে এখনো গাঁথা আছে সেই সমস্ত গজল। কি গজল? সকলে সকলে মিলে ঈদ মোবারক, রসমে মোবারক, ঈদ মোবারক, সকলে সকলে মিলে ঈদ মোবারক। এই যে গজলগুলো আজও পর্যন্ত আমাদের হৃদয়ে যেন গাঁথা, এই গজলগুলো আমরা ভুলবো না। এসকে সাহেবের বয়স এখন 76 কি 77 হবে, 76-77 বছর তার বয়স এখন। তিনি আর গজল গাইতে পারেন না, বৃদ্ধা হয়ে গেছেন, কথাও সেইভাবে বলতে পারেন না, অসুস্থ হয়ে পড়েছেন। তবে তার স্মৃতিগুলো আজও পর্যন্ত আমাদের কাছে রয়ে গেল। সেই মানুষটার সম্মানার্থে আমি প্রত্যেক জায়গায় দুটো করে তার গজল গাই, কেননা তিনি বাংলা গজলকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন, আমাদের হাতে তুলে দিয়েছেন জনাব এসকে হাবিব সাহেব। তার সম্মানার্থে ছোট্ট একটা তার হিট কালাম আমি গিয়ে, আমি লন্ডন, প্যারিস, ওয়াশিংটন কয়েকটা রিকোয়েস্টে কালাম আছে, ইনশাল্লাহ গিয়ে অনুষ্ঠান কমিটি ভাইদের নিয়ে গজল বলে অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। চলেন, এসকে হাবিব সাহেবের একটা হিট গজল আমি আপনাদের শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দয়া মায়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি।